ভিটামিন, তো যে ভিটামিন চ্যাপ্টারের যে সমস্ত তথ্যগুলো গুরুত্বপূর্ণ সেই সমস্ত তথ্যগুলো হচ্ছে ভিটামিনকে আমরা দুভাগে ভাগ করেছি। একটা হচ্ছে কি ফ্যাটে দ্রবীভূত ভিটামিন, আর একটা হচ্ছে জলে দ্রবীভূত ভিটামিন। একটা ফ্যাটে দ্রবীভূত ভিটামিন, ফ্যাটে বা স্নেহ পদার্থে দ্রবীভূত ভিটামিন, আর একটা হচ্ছে জলে দ্রবীভূত ভিটামিন। ঠিক আছে, ভিটামিনের যে দুটো ইনফরমেশন খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে কি ভিটামিনকে আমরা দুভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে জলে দ্রবীভূত ভিটামিন, আর একটা হচ্ছে ফ্যাটে দ্রবীভূত ভিটামিন। ঠিক আছে, ফ্যাটে দ্রবীভূত ভিটামিনকে মনে রাখার ট্রিক্স হলো এদিকে তো যে এদিকে ADEK এদিকে। ঠিক আছে, ফ্যাটে দ্রবীভূত ভিটামিন মনে রাখার সিস্টেমটা কি না এদিকে, তো যে এদিকে ADEK, তাহলে হচ্ছে ADEK এদিকে। আর জলে দ্রবীভূত ভিটামিন মনে রাখার সিস্টেম হলো বিপিন চন্দ্র পাল, কি না বিপিন চন্দ্র পাল। তাহলে কি যে ফ্যাটে দ্রবীভূত ভিটামিন আর জলে দ্রবীভূত ভিটামিন, জলে দ্রবীভূত ভিটামিন মনে রাখার ট্রিক্স হচ্ছে বিপিন চন্দ্র পাল, BCP, বিপিন চন্দ্র পাল। ভিটামিনকে আমরা তাহলে যে ভিটামিনকে আমরা অনেকগুলোতে যে ভাগে ভাগ করেছি, একটা একটা করে আমরা জানবো ভিটামিন। তাহলে ভিটামিন এ এর রাসায়নিক নাম কি? ভিটামিন এ এর রাসায়নিক বা কেমিক্যাল নাম হলো রেটিনল। ভিটামিন এ এর রাসায়নিক বা কেমিক্যাল নাম হলো রেটিনল। কীভাবে মনে রাখবো? না, রেটিনা আমাদের কোথায় আছে? না চোখে আছে। তাহলে যে রেটিনা আমাদের কোথায় আছে? না চোখে আছে। আর ভিটামিন এর অভাবে কি হয়? না রাতকানা রোগ হয়। তাহলে কি ভিটামিন এ এর তাই যে রাসায়নিক নাম কি? না রেটিনল। ভিটামিন এ এর রাসায়নিক নাম কি? না রেটিনল। আর ভিটামিন তো এ এর অভাবে কি হয়? না আমাদের রাতকানা রোগ হয় বা চামড়া শুকিয়ে যায়। তো যে রাতকানা রোগ হয় বা চামড়া শুকিয়ে যায়। ভিটামিন এ কিসে কিসে থাকে? তো যে দুধ, মাছ, ডিম। তো হচ্ছে দুধ, মাছ আর ডিমে ভিটামিন এ পাওয়া যায়। ঠিক আছে, ভিটামিন B1, ভিটামিন B2, ভিটামিন B3, ভিটামিন B5। তো যে ভিটামিন বিকে আমরা অনেকগুলো অংশে ভাগ করেছি। তাহলে একটু আমরা দেখে নেই কী কী অংশে আমরা ভিটামিন বিকে ভাগ করতে পারি। ভিটামিন এ, ভিটামিন তো হচ্ছে ভিটামিন B1, ভিটামিন B2, ভিটামিন BC, ভিটামিন B3, ভিটামিন B5, তারপর আমরা দেখতে পাচ্ছি ভিটামিন B6, তারপরে ভিটামিন B12। যেগুলো আমাদেরকে জানতে হবে তাহলে সেগুলো কি কি আমরা দেখে নিলাম। যে ভিটামিন বি এর যে জিনিসগুলো আমাদেরকে জানতে হবে সেটা কি হচ্ছে ভিটামিন B1। ভিটামিন B1 এর হচ্ছে নাম কি? না থিয়ামিন। ভিটামিন B1 এর নাম কি? না থিয়ামিন। তাহলে কল্পনা করো যে ভিটামিন B1 আমাদের কোথায় রাখা আছে? না থায়ে রাখা আছে। ভিটামিন B1 আমাদের কোথায় রাখা আছে? না থায়ে রাখা আছে। পায়ের যে থাই তাতে কি রাখা আছে? না ভিটামিন B1 রাখা আছে। তাতে কি রাখা আছে? না ভিটামিন B1 রাখা আছে। এই ভিটামিন B1 এর অভাবে কী রোগ হয়? আমাদের বেরি রোগ হয়। বি দিয়ে যে হচ্ছে ভিটামিন B1, তাই যার কী রোগ হয়? না বেরি রোগ হয়। এটার অভাবে আমাদের কী রোগ হয়? না বেরি রোগ হয়। তাহলে ভিটামিন B1 কোথায় পাওয়া যায়? না মানুষের থাই থেকে কী হলো? থিয়ামিন। এর কেমিক্যাল নাম হয়ে গেল কি? থিয়ামিন। এটার অভাবে কী রোগ হয়? না বেরি রোগ হয়। এটার অভাবে কী রোগ হয়? না বেরি রোগ হয়। এটার অভাবে কী রোগ হয়? না বেরি রোগ হয়। ঠিক আছে, এই ভিটামিন B1 আমরা কিসে কিসে পাই? বিভিন্ন ধরনের গ্রেনস আর হচ্ছে নাটসে আমরা ভিটামিন B1 পেয়ে থাকি। ভিটামিন B2 এর রাসায়নিক নাম কি? ভিটামিন B2 এর রাসায়নিক নাম কি? না যে রাইবোফ্লাভিন। টু মানে আমরা কি জানি? টু মানে আমরা জানি হচ্ছে নোয়া। ঠিক আছে, আর নোয়া কি ধরে রেখেছে? না রায়ের একটা আটা ধরে রেখেছে। রায়ের একটা আটার রুটি ধরে রেখেছে। রায় থেকে কি হয়ে গেল? রাইবোফ্লাভিন। ভিটামিন B2 এর রাসায়নিক নাম কি? না রাইবোফ্লাভিন। ভিটামিন B2 এর রাসায়নিক নাম কি? না রাইবোফ্লাভিন। এই ভিটামিনের অভাবে আমাদের শরীরে কি দেখা যায়? ভিটামিন B2 এর অভাবে আমাদের কি দেখা যায়? না হচ্ছে জিভে তাহলে কি না ফাটা বা চিড় ভাব দেখা যায়। জিভে ফাটা বা ঠোঁট ফাটা আমরা দেখতে পাই। জিভে ফাটা বা ঠোঁট ফাটা আমরা দেখতে পাই। তাহলে কি এই ভিটামিন B2 তো কিসে কিসে পাওয়া যায়? ভিটামিন B2 তো যে আমরা কিসে কিসে পাই? না হচ্ছে দুধ, মাছ ও ডিমে পাই। দুধ, আর ডিমে পাই আমরা ভিটামিন B2। দুধ আর ডিমে পাই আমরা ভিটামিন B2। তাহলে যে ভিটামিন B2 এর অভাবে আমরা ভিটামিন B2 এর অভাবে আমাদের কী কী সমস্যা হয়? জিভ আর ঠোঁট ফেটে যায়। তাহলে যে ভিটামিন B3 কি?
প্যান্টোথেনিক অ্যাসিড, প্যান্টোথেনিক অ্যাসিড B3 মানে কি না 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 প্যান্টোথেনিক অ্যাসিড। তাহলে কি না এখানটায় একজন কি করেছে না প্যান্ট পরেছে, এখানে একজন কি পরেছে না প্যান্ট পরেছে। তো এই যে প্যান্টোথেনিক অ্যাসিড কে কি পরেছে না প্যান্ট পরেছে। তাহলে প্যান্ট থেকে কি হয়ে গেল ভিটামিন 3 প্যান্টোথেনিক অ্যাসিড, প্যান্ট থেকে হয়ে গেল ভিটামিন 3 কি না প্যান্টোথেনিক অ্যাসিড, প্যান্ট থেকে হয়ে গেল কি না ভিটামিন 3 কি না হচ্ছে প্যান্টোথেনিক অ্যাসিড, ভিটামিন 3 থেকে প্যান্টোথেনিক অ্যাসিড হয়ে গেল, ভিটামিন 3 কি হয়ে গেল না প্যান্টোথেনিক অ্যাসিড হয়ে গেল, ভিটামিন B3 কি হয়ে গেল না প্যান্টোথেনিক অ্যাসিড হয়ে গেল। এর ফলে কী রোগ দেখা যায়, এর ফলে হচ্ছে কী রোগ দেখা যায়, এর ফলে হচ্ছে তো যে স্কিনের রোগ দেখা যায় ভিটামিন B3 এর অভাবে। কী রোগ দেখা যায় না স্কিনের রোগ দেখা যায়, তো যে ডায়রিয়া দেখা যায়, তো যে স্কিনের রোগ দেখা যায়, ডায়রিয়া দেখা যায়, ডিপ্রেশন দেখা যায়। স্কিনের রোগ ডায়রিয়া ডিপ্রেশন, স্কিনের রোগ ডায়রিয়া ডিপ্রেশন, স্কিনের রোগ ডায়রিয়া ডিপ্রেশন দেখা যায়, 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 স্কিনের রোগ ডায়রিয়া ডিপ্রেশন দেখা যায় ভিটামিন B3 এর অভাবে। ভিটামিন B3 এর অভাবে স্কিনের রোগ আচ্ছা ডায়রিয়া ডায়রিয়া আর ডিপ্রেশন দেখা যায়, স্কিনের রোগ ডায়রিয়া আর ডিপ্রেশন দেখা যায়। ভিটামিন B3 এর রাসায়নিক নাম কি, তো যে প্যান্টোথেনিক অ্যাসিড। ভিটামিন B3 এর রাসায়নিক নাম কি প্যান্টোথেনিক অ্যাসিড, তো যে B5। তাহলে হচ্ছে নিয়াসিন, হচ্ছে B5, তো যে B5 কি না নিয়াসিন, তো যে নিয়াসিন B5 কি না নিয়াসিন, B5 কি না নিয়াসিন, তো যে নিয়াসিন B5 কি না নিয়াসিন, B5 কি না নিয়াসিন। ভিটামিন B5 কে আমরা কি বলি যে নিয়াসিন, ভিটামিন B5 কে আমরা কি বলি নিয়াসিন, তো যে ভিটামিন B5 কে আমরা কি বলি না নিয়াসিন, তো যে নিয়াসিন ভিটামিন B5 কে আমরা কি বলি না নিয়াসিন বলি, ভিটামিন B5 কে আমরা কি বলি না নিয়াসিন বলি, ভিটামিন B5 কে আমরা কি বলি না নিয়াসিন বলি, ভিটামিন B5 কে আমরা কি বলি নিয়াসিন বলি। তাহলে ভিটামিন B1 হয়ে গেল আমাদের থায়ে থাকে, তো থিয়ামিন হয়ে গেল, ভিটামিন B2 তো যে নোয়া হাতে কি ধরে রাখছে না রায়ের আটা ধরে রাখছে রাইবোফ্লাভিন, ভিটামিন B3 তো যে B3 তে যে কী হলো হচ্ছে প্যান্ট ধরে রাখছে, ভিটামিন B3 কি প্যান্ট ধরে রাখছে, হচ্ছে প্যান্টোথেনিক অ্যাসিড। আর ভিটামিন B5 কে আমরা কি বলি না নিয়াসিন, ভিটামিন B5 কি না আমরা নিয়াসিন নিয়াসিন থেকে হয়ে গেল নিয়াসিন, 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 নিয়াসিন থেকে হয়ে গেল নিয়াসিন। এই ভিটামিন B5 কিসে পাওয়া যায় না ইস্টে পাওয়া যায়, এগে পাওয়া যায়, তো যে ডিমে পাওয়া যায় আর হচ্ছে ইস্টে পাওয়া যায়, ডিমে পাওয়া যায় আর ইস্টে পাওয়া যায়, ডিমে পাওয়া যায় আর হচ্ছে ইস্টে পাওয়া যায়, ডিমে পাওয়া যায় আর কিসে পাওয়া যায় না ইস্টে পাওয়া যায়, ডিমে পাওয়া যায় আর কিসে পাওয়া যায় না ইস্টে পাওয়া যায়। ভিটামিন B5 এর অভাবে কী রোগ হয় না হচ্ছে সবচেয়ে মাসালসের দুর্বলতা দেখা যায়, তাহলে হচ্ছে পেলেগ্রা হয়, তো যে মাসালসের দুর্বলতা দেখা যায়, পেলেগ্রা হয়, তো যে ভিটামিন B5 এর অভাবে, ভিটামিন B5 এর অভাবে তাহলে যে কি না মাসালসের যে দুর্বলতা দেখা যায় আর পেলেগ্রা রোগ হয়, তো যে পেলেগ্রা রোগ হয় মাসালসের দুর্বলতা দেখা যায়, ভিটামিন B5 এর অভাবে কী দেখা যায় না মাসালসের দুর্বলতা দেখা দিবে আর কি না পেলেগ্রা রোগ হবে, তো যে পেলেগ্রা রোগ হবে। ভিটামিন B5 এর অভাবে কি না মাসালসের দুর্বলতা দেখা দিবে আর পেলেগ্রা রোগ হবে, ভিটামিন B5 এর অভাবে মাসালসে যে দুর্বলতা দেখা দিবে আর পেলেগ্রা রোগ হবে। ভিটামিন B6কে আমরা তাহলে হচ্ছে ভিটামিন B6কে আমরা কীভাবে মনে রাখবো না এটা একটা প্যারট, এটা একটা কি না এটা একটা প্যারট পাখি, এটা একটা কি না এটা একটা হচ্ছে প্যারট পাখি, এটা একটা কি না এটা একটা প্যারট পাখি, প্যারট পাখি থেকে ভিটামিন B6কে আমরা কীভাবে মনে রাখবো এটা একটা প্যারট পাখি থেকে, প্যারট পাখি থেকে প্যারট পাখিতে যে তার মুখে কি ধরে রেখেছে না তার মুখে একটা কি ধরে রেখেছে না তার মুখে একটা ধরে রেখেছে, তো যে সেই সু আর সেই সুয়ের উপরে কি লেখা আছে না 6 লেখা আছে, সুয়ের উপরে কি লেখা আছে না 6 লেখা আছে। তাহলে যে B6 তো যে B6 হয়ে গেল এখান থাকতে B6 হয়ে গেল আর প্যারট থেকে হয়ে গেল তাহলে যে পাইরিডক্সিন, প্যারট থেকে কি হয়ে গেল 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 পাইরিডক্সিন। তো যে পাইরিডক্সিন তাহলে যে B6 এর অভাবে কী রোগ হয় অ্যানিমিয়া, তো যে কিডনি স্টোন, তো যে অ্যানিমিয়া তো যে কিডনি স্টোন, অ্যানিমিয়া তো যে কিডনি স্টোন হয় আর ডিপ্রেশন হয়, অ্যানিমিয়া কিডনি স্টোন ডিপ্রেশন, অ্যানিমিয়া কিডনি স্টোন ডিপ্রেশন, অ্যানিমিয়াতে কিডনি স্টোন ডিপ্রেশন, অ্যানিমিয়া কিডনি স্টোন ডিপ্রেশন হয়। তার যে রক্তহীনতা হতে পারে যে কিসের অভাবে না B6 এর অভাবে, রক্তহীনতা কিসের হতে পারে B6 এর অভাবে। তাই B6 এর কেমিক্যাল নাম কি পাইরোডক্সিন, তাই যে পাইরোডক্সিন তো এটা কি অ্যানিমিয়া, তো যে কিডনি স্টোন, তো যে অ্যানিমিয়া কিডনি স্টোন আর ডিপ্রেশন, অ্যানিমিয়া কিডনি স্টোন আর ডিপ্রেশন। ভিটামিন B12 এর রাসায়নিক নাম কি না যা সাইনোকোবলামিন, ভিটামিন B12 এর রাসায়নিক নাম কি না 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 সাইনোকোবলামিন। তো যে এই রোগের অভাবেও কি হয় না অ্যানিমিয়া
অ্যানিমিয়া হতে পারে, তাই যে চামড়া কী হবে, ফ্যাকাশি হয়ে যাবে, কনস্টিপেশন হবে। ভিটামিন B12 অভাবে কি যে অ্যানিমিয়া হবে। ভিটামিন B6 আর ভিটামিন B12 এর অভাবে, দুটার অভাবে কি হয় না, তো হচ্ছে অ্যানিমিয়া দেখা দিতে পারে। অ্যানিমিয়া দেখা দিতে পারে। ভিটামিন B12 এর অভাবে কী দেখা যাবে, আরও কনস্টিপেশন দেখা যাবে। কনস্টিপেশন দেখা যাবে যে দুর্বলতা দেখা যাবে, তো যে কনস্টিপেশন দেখা যাবে, দুর্বলতা দেখা যাবে, আর যে স্কিন যে ফ্যাকাশি হয়ে যাবে, কনস্টিপেশন দেখা যাবে, দুর্বলতা দেখা যাবে, স্কিন ফ্যাকাশি হয়ে যাবে, কনস্টিপেশন দেখা যাবে, দুর্বলতা দেখা যাবে, স্কিন যে ফ্যাকাশি হয়ে যাবে, কনস্টিপেশন দেখা যাবে, দুর্বলতা দেখা যাবে, স্কিন যে ফ্যাকাশি হয়ে যাবে। আর ভিটামিন B6 এর অভাবে কী হবে, তো যে ভিটামিন B6 এর অভাবে তো হচ্ছে অ্যানিমিয়া দেখা দিবে। অ্যানিমিয়া দেখা দিবে, তার হচ্ছে অ্যানিমিয়া দেখা দিবে। তারপর হচ্ছে কি না, হচ্ছে ভিটামিন B6 এর অভাবে কী হবে, অ্যানিমিয়া দেখা দিবে আর কিডনি স্টোন হবে। অ্যানিমিয়া দেখা দিবে আর কী হবে না, কিডনি স্টোন হবে। অ্যানিমিয়া দেখা দিবে আর কিডনি স্টোন হবে। আর ভিটামিন B12 এর অভাবে অ্যানিমিয়া দেখা দিবে, কনস্টিপেশন দেখা দিবে। তারপর তোমার চামড়া ফ্যাকাশি হয়ে যাবে, শরীরে দুর্বলতা চলে আসবে। তারপর যে ভিটামিন সি, ভিটামিন সির যে রাসায়নিক কেমিক্যাল নাম কি না, যে অ্যাসকর্বিক অ্যাসিড। ভিটামিন সির রাসায়নিক নাম কি, যে অ্যাসকর্বিক অ্যাসিড। ভিটামিন সির রাসায়নিক নাম কি, 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 অ্যাসকর্বিক অ্যাসিড। ভিটামিন সির থেকে রাসায়নিক নাম কি, অ্যাসকর্বিক অ্যাসিড। ভিটামিন সির রাসায়নিক নাম কি, অ্যাসকর্বিক অ্যাসিড। ভিটামিন সির থেকে রাসায়নিক নাম কি, অ্যাসকর্বিক অ্যাসিড। ভিটামিন সির রাসায়নিক নাম কি, অ্যাসকর্বিক অ্যাসিড। ভিটামিন সির থেকে রাসায়নিক নাম কি, অ্যাসকর্বিক অ্যাসিড। ভিটামিন সি থেকে রাসায়নিক নাম কি, অ্যাসকর্বিক অ্যাসিড। ভিটামিন সির রাসায়নিক নাম কি, অ্যাসকর্বিক অ্যাসিড। ভিটামিন সি থেকে রাসায়নিক নাম কি, অ্যাসকর্বিক অ্যাসিড। ভিটামিন সি থেকে রাসায়নিক নাম কি, অ্যাসকর্বিক অ্যাসিড। ভিটামিন সি থেকে রাসায়নিক নাম কি, অ্যাসকর্বিক অ্যাসিড। তাছাড়া এই ভিটামিন সি কিসে কিসে পাওয়া যাবে, অরেঞ্জে পাওয়া যাবে, টমেটোতে পাওয়া যাবে, সুইট পটাটোতে পাওয়া যাবে, অরেঞ্জে পাওয়া যাবে, টমেটোতে পাওয়া যাবে, সুইট পটাটোতে পাওয়া যাবে। আর এর অভাবে কী কী রোগ হয়, স্কারবি হয়, তো যে অ্যানিমিয়া হয়, তো যে স্কারবি হয়, তো যে অ্যানিমিয়া হয়, অতি সহজে ইনফেকশন হয়ে যায়, অতি সহজে ইনফেকশন হয়ে যায়। তার কি ভিটামিন সির অভাবে কী কী হয়, স্কারবি, মানে দাঁতের রোগ, তো যে স্কারবি মানে দাঁতের রোগ, তো যে স্কারবি মানে দাঁতের রোগ, তো যে রক্তহীনতা, তো যে রক্তহীনতা এবং হচ্ছে এবং কি অতি সহজে ইনফেকশন হয়ে যায়। ভিটামিন ডি এর রাসায়নিক নাম কি, তাহলে ক্যালসিফেরল। ভিটামিন ডি এর রাসায়নিক নাম কি, 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 ক্যালসিফেরল। তাহলে যে এর অভাবে কী হয় না, রিকেট। আর যে অস্টিওতে যে মোলাসিস হয়, অস্টিওমেলাসিস হয়, যে অস্টিওমোলাসিস হয়, এর অভাবে কী হয়, রিকেট রোগ হয় আর অস্টিওমেলাসিস হয়। এর অভাবে কী হয় না, রিকেট রোগ হয় আর অস্টিওমেলাসিস হয়। তাই যে ভিটামিন ডি আমরা কোথা থাকতে পেতে পারি, তো যে সানলাইট থাকতে পাই, তার যে ফিশ অয়েল থাকতে পাই, তো যে এগ থাকতে পাই, সানলাইট থাকতে পাই, ফিশ অয়েল থাকতে পাই, তো যে এগ থেকে পাই, সানলাইট থেকে পাই, তো যে ফিশ অয়েল থেকে পাই, তো যে আর হচ্ছে এগ থেকে পাই, সানলাইট থেকে পাই, ফিশ অয়েল থেকে পাই আর এগ থেকে পাই। ভিটামিন ই এর তো যে ভিটামিন ই এর রাসায়নিক নাম কি, টোকোফেরল। যে টোকোফেরল। ভিটামিন ই এর রাসায়নিক নাম কি, যে টোকোফেরল। ভিটামিন ই এর রাসায়নিক নাম কি, টোকোফেরল। ভিটামিন ই এর যে রাসায়নিক নাম কি, টোকোফেরল। যে টোকোফেরল। ভিটামিন ই এর যে রাসায়নিক নাম কি, টোকোফেরল। তো যে মানুষ কী করে, তো যে মানুষ কী করে ভিটামিন ই কে যেমন মুখে মাখে, তার সাথে সাথে কী করে না, কপালেও চিটি নেয়, তো যে টুক হিসাবে, কপালেও চিটি নেয় কী হিসাবে না, টুক হিসাবে। এই টুক থেকে হয়ে গেল টোকোফেরল। এই টুক থেকে কী হয়ে গেল না, টোকোফেরল। এই টুক থেকে কী হয়ে গেল না, টোকোফেরল। তাহলে যে মানুষ ভিটামিন ই খেতে যে মুখে মাখে, তার সাথে সাথে কী করে না, তা যে টুক হিসাবে, তো যে টুক হিসাবে কপালে চিটি নেয়, তা যে এই টুক থেকে কী হয়ে গেল, টোকোফেরল হয়ে গেল। এই টুক থেকে কী হয়ে গেল, টোকোফেরল হয়ে গেল। এই টুক থেকে কী হয়ে গেল, টোকোফেরল হয়ে গেল। টোকোফেরল। এই টোকোফেরলের অভাবে, ভিটামিন ইর অভাবে কী কী রোগ হয়, যে ভিটামিন ই এর অভাবে কী কী রোগ হয় না, যে ব্রেনের বিকাশে সমস্যা হয়, যে ব্রেনের ফাংশনের যে সমস্যা হয়, তো যে রিপ্রোডাক্টিভ সিস্টেম, যে রিপ্রোডাক্টিভ সিস্টেম, তো যে দুর্বল হয়ে যায়, রিপ্রোডাক্টিভ সিস্টেম তো যে খারাপ হয়ে যায়, তো যে ব্রেনের বিকাশে সমস্যা হয়, যে ব্রেনের বিকাশে সমস্যা হয়, যে ব্রেনের ব্রেনের সমস্যা হতে পারে এবং রিপ্রোডাক্টিভ সিস্টেমের সমস্যা হবে, তো যে রিপ্রোডাক্টিভ সমস্যা, তো যে গর্ভধারণ বা সন্তান উৎপাদনের সমস্যা হবে, তো যে ব্রেনের বিকাশের সমস্যা হবে, গর্ভধারণ বা সন্তানের যে সন্তান উৎপাদনের সমস্যা হবে। ভিটামিন যে ইর অভাবে, ভিটামিন কি বললাম, ভিটামিন কে লোক মুখে মাখে আবার কী করে না, তো কপালে যেরকম করে চিটিয়ে নেয়, তাই যে টুক হিসাবে, তাই যে টুক থেকে টোকোফেরল হয়ে গেল। যে কে আমরা কী বলছি, ফাইলোকুইনাইন আর হচ্ছে ন্যাপথোকুইনাইন, তো যে ফাইলোকুইনাইন আর ন্যাপথোকুইনাইন, তো যে ভিটামিন কে আমরা কী বলছি, যে ফাইলোকুইনাইন, তো যে আর যে নেপথোকুইনাইন, তো যে ফাইলোকুইনাইন আর ন্যাপথোকুইনাইন, যে ফাইলোকুইনাইন আর ন্যাপথোকুইনাইন, তো যে ফাইলোকুইনাইন আর ন্যাপথোকুইনাইন, ফাইলোকুইনাইন আর ন্যাপথোকুইনাইন, তো যে ফাইলোকুইনাইন অথবা তো যে ন্যাপথোকুইনাইন। ভিটামিন কে আমরা কী বলছি, ফাইলোকুইনাইন আর ন্যাপথোকুইনাইন। ভিটামিন কে আমরা কী বলছি, ফাইলোকুইনাইন অথবা ন্যাপথোকুইনাইন। ভিটামিন কে আমরা কী বলছি, ফাইলোকুইনাইন অথবা ন্যাপথোকুইনাইন। ভিটামিন কে আমরা কী বলছি, ফাইলোকুইনাইন অথবা ন্যাপথোকুইনাইন। ভিটামিন কে
আমরা কি বলছি ফাইলোকুইনাইন অথবা ন্যাপথোকুইনাইন, ভিটামিন কে কে আমরা কি বলছি ফাইলোকুইনাইন অথবা ন্যাপথোকুইনাইন, ভিটামিন কে কে আমরা কি বলছি ফাইলোকুইনাইন অথবা ন্যাপথোকুইনাইন, ফাইলোকুইনাইন বা ন্যাপথোকুইনাইন, ভিটামিন কে কে আমরা কি বলছি ফাইলোকুইনাইন অথবা ন্যাপথোকুইনাইন। তো হচ্ছে ন্যাপথোকুইনাইন তো ভিটামিন কে কী করে না ব্লাড ক্লটিং তো ডিসঅর্ডার তো সলভ করে, তো ব্লাড ক্লটিং তো রক্ত জমাতে রক্ত জমাতে যে সাহায্য করে। ভিটামিন কে কী করে না রক্ত জমাতে সাহায্য করে, ভিটামিন কে কী করে না রক্ত জমাতে সাহায্য করে। ভিটামিন ই করে না গর্ভধারণের সমস্যা দূর করে। আর কি করে না আর কি করে না মাথাতে যে ফাংশন আছে, মাথার যে রিলেটেড সমস্যা আছে, ব্রেন রিলেটেড সমস্যাকে দূর করে। এই ভিটামিন কি আমরা কোথায় কোথায় পাই? সয়াবিনে পাই, সয়াবিনে পাই, ডেয়ারি প্রোডাক্টসে পাই, ডেয়ারি প্রোডাক্টসে পাই, মাংসতে পাই, যে সয়াবিনে পাই, ডেয়ারি প্রোডাক্টসে পাই, মাংসতে পাই। তাহলে এগুলো আমাদের কি হলো? এগুলো আমাদের হয়ে গেল। ঠিক আছে, এইবার হচ্ছে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে বিভিন্ন ধরনের রোগ জীবাণু সম্পর্কে আমরা পড়বো। প্রথমে যে রোগটা সম্পর্কে আমাদের জেনে রাখতে হবে সেটা কি, যে ব্যাকটেরিয়া যে দ্বারা সৃষ্টিকারী রোগ। তারপর আমরা জানবো প্রোটোজোয়াতে যে প্রোটোজোয়া দ্বারা প্রোটোজোয়া বা পরজীবীদের দ্বারা প্রোটোজোয়া বা পরজীবীদের দ্বারা সৃষ্টি রোগ। প্রথমে ব্যাকটেরিয়াদের দ্বারা সৃষ্টি রোগ জানবো, তারপর হচ্ছে প্রোটোজোয়া বা পরজীবীদের দ্বারা সৃষ্টি রোগ জানবো, আর তারপর আমরা জানবো হচ্ছে যে ভাইরাসজনিত রোগ। তারপর আমরা কি জানবো? ভাইরাসজনিত রোগ। তারপর আমরা কি জানবো? ভাইরাসজনিত রোগ। ঠিক আছে, আর তারপর হচ্ছে ছত্রাকজনিত রোগ। তাহলে প্রথমে হচ্ছে কি ব্যাকটেরিয়া, তারপর হচ্ছে প্রোটোজোয়া বা পরজীবী, তারপর আমরা জানবো ভাইরাস, তারপর আমরা জানবো ফাঙ্গাস বা ছত্রাক। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা যে রোগটা সেটা দেখে নেই। তো যে টিটেনাস, যে রোগ কি টিটেনাস রোগ কিসের দ্বারা হয়? না ব্যাকটেরিয়ার দ্বারা হয়। টিটেনাস রোগ কিসের দ্বারা হয়? না ব্যাকটেরিয়ার দ্বারা হয়। টিটেনাস রোগ কিসের দ্বারা হয়? না তো যে তাহলে কি হলো, ব্যাকটেরিয়া জনিত যে সমস্ত রোগগুলো আছে সে রোগগুলো আছে কি কি, এটাকে আমরা ইজিলি মনে রাখতে পারবো। সেটা হচ্ছে কি না এটা একটা কি আছে না কল আছে, এটা একটা কি আছে না এটা একটা কল আছে। ঠিক আছে, এটা একটা কি আছে না এটা একটা কল আছে। তাহলে কল থেকে কি হয়ে গেল? কলেরা রোগ হয়ে গেল। কল থেকে কি হয়ে গেল? কলেরা রোগ হয়ে গেল। ঠিক আছে, আবার কলরাকে অনেকগুলো, আবার কলকে অনেকগুলো কি বলে না ডিপ টুয়েল বলে। ডিপ থেকে কি হয়ে গেল? ডিপ টুয়েল বলে। ডিপ থেকে কি হয়ে গেল? ডিপথেরিয়া হয়ে গেল। ডিপ থেকে কি হয়ে গেল? ডিপথেরিয়া হয়ে গেল। ডিপ থেকে কি হয়ে গেল? ডিপথেরিয়া হয়ে গেল। তাহলে যে কল থেকে কলেরা, তাহলে আর কলকে অনেকগুলো কি বলে না ডিপ টুয়েল বলে। ডিপ থেকে কি হয়ে গেল? তো যে ডিপথেরিয়া হয়ে গেল। ডিপ থেকে কি হয়ে গেল? ডিপথেরিয়া হয়ে গেল। ঠিক আছে, এইবার এই কলটা কি না কলে একটা কলে কে তার এখানে টাই লাগিয়ে দিয়ে চলে গেছে। কলে একটা কি করছে না লোক টাই লাগিয়ে দিয়ে চলে গেছে। কলটাকে কি টাইপরি দিয়ে চলে গেছে। তাহলে টাই থেকে হয়ে গেল কি টাইফয়েড। টাই থেকে হয়ে গেল কি না টাইফয়েড। টাই থেকে কি হয়ে গেল? না টাইফয়েড হয়ে গেল। টাই থেকে কি হয়ে গেল? না টাইফয়েড হয়ে গেল। টাই থেকে কি হয়ে গেল? না টাইফয়েড হয়ে গেল। ঠিক আছে, টাই থেকে কি হয়ে গেল? না টাইফয়েড হয়ে গেল। আর কলের পাশে এখানে কি রাখা আছে না একটা যে জাগ রাখা আছে। জাগ তো হচ্ছে জাগ মানে কি মগকে আমরা ইংরেজিতে কি বলি? জাগ বলি। মগকে আমরা ইংরেজিতে কি বলি? জাগ বলি। তাহলে জাগ থেকে কি হয়ে গেল? যক্ষা। তাহলে কলের পাশে কি রাখা আছে? একটা জাগ রাখা আছে। জাগ মানে কি মগকে আমরা ইংরেজিতে কি বলি? না জাগ বলি। তাহলে জাগ থেকে হয়ে গেল কি না যক্ষা। 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 তারপরে জাগ থেকে হয়ে গেল কি না যক্ষা। আর এই কলের পাশে একটা বিশাল বড় প্লে গ্রাউন্ড আছে, সেখানে কি করতেছে বিভিন্ন বাচ্চা খেলাধুলা করতেছে। এই প্লে থেকে হয়ে গেল কি না প্লেগ। 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 তাহলে যে এই প্লে থেকে হয়ে গেল কি না প্লেগ। তাহলে যে তারপরে হচ্ছে কি তারপরে কি হবে? তাহলে যে প্লেগ থেকে হয়ে গেল কি না প্লেগ। তাহলে যে প্লেগ তারপরে হচ্ছে আর এই প্লেগ্রাউন্ডের উপরে একটা যন্ত্র রাখা আছে, পাশে একটা যন্ত্র রাখা আছে। সেই যন্ত্রটা কি করে? কতজন বাচ্চা খেলতে আসে সব কিছু জিনিস হচ্ছে গুনে। তাহলে সেখান থেকে কি হয়ে গেল? গনোরিয়া। সেখান থেকে কি হয়ে গেল না গনোরিয়া। এখানে প্লেগ্রাউন্ডের পাশে একটা যন্ত্র রাখা আছে, সেই যন্ত্রটা কি করে না সব কিছু জিনিস গুনে। তাহলে যে গুণা থেকে হয়ে গেল গনোরিয়া। গুণা থেকে হয়ে গেল কি না গনোরিয়া। গুণা থেকে হয়ে গেল কি না গনোরিয়া। আর এই যন্ত্রটার উপরে কি না একটা সিপি লাগানো আছে। সিপি থেকে হয়ে গেল সিফিলিস। সিপি লাগানো আছে। তো যে সিপি থেকে হয়ে গেল সিফিলিস। সিপি লাগানো আছে। সিপি থাকতে হয়ে গেল সিফিলিস। সিপি লাগানো আছে। সিপি থাকতে হয়ে গেল সিফিলিস। সিপি লাগানো হয়েছে, তো সিপি থেকে হয়ে গেল সিফিলিস। তো থেকে সিফিলিস। আর কি না এখানে একটা মণি আছে, বিশাল বড় মণি পড়ে আছে। তো যে মণি থেকে হয়ে গেল নিউমোনিয়া। 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 আর মণি থেকে হয়ে গেল নিউমোনিয়া। আর মণিটা কার না একটা কুষ্ঠরোগীর। এই মণিটা কার না একটা কুষ্ঠরোগীর। এই মণিটা কার না একটা কুষ্ঠরোগীর। এই মণিটা কার না একটা কুষ্ঠরোগীর। তাহলে এখান থেকে হয়ে গেল কুষ্ঠ। তাহলে ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্টি রোগগুলো আমরা এক্ষুনি কী করলাম? মুখস্থ করে নিলাম। কী কী রোগ ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্টি হয়? কলেরা, কল থেকে হয়ে গেল কলেরা। কলকে আবার অনেক লোক কী ডাকে না ডিপ টুয়েল ডাকে। ডিপ থেকে হয়ে গেল ডিপথেরিয়া। তারপর কি কলে একজন কী করছে না টাইফরি দিয়ে পালিয়ে গেছে। টাই থেকে হয়ে গেল টাইফয়েড। কলের পাশে একটা জাগ রাখা আছে, মগকে আমরা কী বলি না জাগ বলি। জাগ থেকে হয়ে গেল যক্ষা। তার হচ্ছে ওই কলের পাশে একটা কী আছে প্লে গ্রাউন্ড আছে। প্লে থেকে হয়ে গেল প্লেগ।
আর ওই প্লে গ্রাউন্ডের পাশে কি আছে না একটা যে একটা গোনার মেশিন লাগানো আছে কি না ওই মাঠে কতজন খেলতে আসে সেটা সে মেশিনটা কী করে না গুণা থেকে হয়ে গেল কি গনোরিয়া। আর ওই গুনার মেশিনের উপরে একটা সিপি লাগানো আছে, সিপি থেকে হয়ে গেল সিফিলিস। আর কি না ওই মাঠের পাশেই হচ্ছে একটা একটা বিশাল বড়ো কি না একটা হচ্ছে বিশাল বড়ো হচ্ছে মণি রাখা আছে, মণি তো এই যে মণি থেকে হয়ে গেল নিউমোনিয়া, মণি থেকে হয়ে গেল নিউমোনিয়া। আর মণিটা কার না মণিটা হচ্ছে একজন আচ্ছা যক্ষা রোগীর, তো যে যক্ষা বলছি একজন কুষ্ঠরোগীর, কুষ্ঠ থেকে হয়ে গেল কুষ্ঠরোগ। তাহলে এই রোগগুলো সমস্তই কিন্তু ব্যাকটেরিয়ার দ্বারা সৃষ্টি হয়, এই রোগগুলো সমস্ত কিন্তু ব্যাকটেরিয়ার দ্বারা সৃষ্টি হয়। এবার যে জিনিসটা আমাদেরকে একটু জেনে রাখা ভালো সেটা কি না সেটা হচ্ছে যে টিটেনাস, সেটা হচ্ছে কি আর টিটেনাস সেটাও হচ্ছে কি হবে, সেটা হচ্ছে আমাদের ব্যাকটেরিয়া জনিত রোগ হবে। টিটেনাস একটি ব্যাকটেরিয়া জনিত রোগ, টিটেনাস একটি ব্যাকটেরিয়া জনিত রোগ। আর যে জিনিসটা আমাদেরকে মনে রাখতে হবে, কলেরা এবং টাইফয়েড হচ্ছে পেটের রোগ, মানে অন্ত্রের রোগ। কলেরা এবং টাইফয়েড হলো অন্ত্রের রোগ। কলেরা আর টাইফয়েড হলো কিনা অন্ত্রের রোগ। কলেরা আর টাইফয়েড হলো কিনা অন্ত্রের রোগ। হলো অন্ত্রের রোগ। যক্ষা রোগ আর হচ্ছে নিউমোনিয়া রোগ হচ্ছে ফুসফুসের রোগ। যক্ষা রোগ আর নিউমোনিয়া, যক্ষা রোগ তো হচ্ছে ডিপথেরিয়া আর যে নিউমোনিয়া, যক্ষা রোগ, ডিপথেরিয়া, নিউমোনিয়া এগুলো হচ্ছে শ্বাসনালী অথবা ফুসফুসের রোগ। এগুলো হচ্ছে শ্বাসনালী আর হচ্ছে ফুসফুসের রোগ। যক্ষা রোগ, ডিপথেরিয়া, নিউমোনিয়া, এগুলো হচ্ছে শ্বাসনালী বা ফুসফুসের রোগ। সিফিলিস আর গনোরিয়া, গনার মেশিনের উপরে কি সিপি লাগানো আছে, সিফিলিস। এই দুটো রোগ হচ্ছে কি না মূত্রনালী বা মূত্রযন্ত্র বা যোনির রোগ। ঠিক আছে। প্লেগ হচ্ছে কি, প্লেগ হচ্ছে মাথা ব্যথা করবে, প্লেগের লোকের মাথা ব্যথা করবে, ফুসফুস ব্যথা করবে, দুর্বলতা লাগবে, কুষ্ঠরোগে চামড়ার রোগ। ঠিক আছে, এটা আমাদের হয়ে গেল ব্যাকটেরিয়া। এইবার হচ্ছে কি হবে না পরজীবী বা প্রোটোজোয়া দ্বারা সৃষ্টি রোগ, পরজীবী বা প্রোটোজোয়া দ্বারা সৃষ্টি রোগ, ঠিক আছে। প্রোটোজোয়া দ্বারা সৃষ্টি রোগ, তাই তাহলে হচ্ছে রোগ কি না ম্যালেরিয়াতে যে পরজীবী যেটার নাম কি, ম্যালেরিয়ার পরজীবীর নাম হলো প্লাজমোডিয়াম। ম্যালেরিয়া যে রোগটা যে সৃষ্টি হয় সে কে রোগটা সৃষ্টি করে না, কোন পরজীবীটা সৃষ্টি করে না প্লাজমোডিয়াম তো যে নামের একটা পরজীবী ম্যালেরিয়া রোগ সৃষ্টি করে। প্লাজমোডিয়াম নামে একটা পরজীবী তো হচ্ছে ম্যালেরিয়া সৃষ্টি করে। প্লাজমোডিয়াম নামে একটা পরজীবী ম্যালেরিয়া সৃষ্টি করে। এই রোগ কোথায় আক্রান্ত করে না প্লীহাকে আক্রান্ত করে। এই ম্যালেরিয়া রোগের যে পরজীবী কাকে আক্রান্ত করে না প্লীহাকে আক্রমণ করে। ম্যালেরিয়া রোগের যে পরজীবী সে কাকে আক্রমণ করে না প্লীহাকে আক্রমণ করে। ঠিক আছে। তারপর হচ্ছে যে পরজীবীটার রোগ সম্পর্কে আমরা পড়বো সেটা হচ্ছে পাইরিয়া। তো যে পাইরিয়া যে রোগটা সে রোগটা কোথায় হয় না দাঁতে হয়। আর স্কার্বি রোগটাও কিন্তু দাঁতে হয়। পাইরিয়া রোগটা কিন্তু দাঁতে হয় আর স্কার্বি রোগ হচ্ছে দাঁতে হয়। স্কার্বি রোগটা কেন হয় না ভিটামিন সির অভাবে হয়। আর পাইরিয়া রোগটা কিন্তু পরজীবীর কারণে হয়। পাইরিয়া রোগটা কোন পরজীবীর কারণে হয় না পাইরিয়া রোগটা যে পরজীবীর নাম হয় তাকে বলা হয় অ্যান্টামোয়েবা জিঞ্জিভালিস। মেন জিনিসটা যেটা মনে রাখতে হবে যে পাইরিয়া রোগ কোথায় হয় না দাঁতের মাড়িতে হয় কি, ঠিক আছে। আর এই অ্যান্টামেবা জিঞ্জিভালিস যদি জিজ্ঞাসা করে সেটা হচ্ছে খুবই মানে আনএক্সপেক্টেড। তাহলে কি আছে না পাইরিয়া রোগ তো যে পাইরিয়া রোগ কোথায় হয় না দাঁতের মাড়িতে হয়। এটা কি কিসের কারণে হয় না এটা একটা পরজীবী রোগ। অ্যান্টামোয়েবা যে জিঞ্জিভালিস, কালাজ্বর একটা পরজীবী দ্বারা আক্রান্ত জ্বর। কালাজ্বর একটা পরজীবী দ্বারা আক্রান্ত জ্বর। কালাজ্বর একটা পরজীবী দ্বারা আক্রান্ত জ্বর। তাহলে যে এটা কোথায় হয় না অস্থি মজ্জাতে হয়। কালাজ্বর কোথায় হয় না অস্থি মজ্জাতে হয়। কালাজ্বর কোথায় লোকের যখন কালাজ্বর হবে তখন সারা গা হাত পা কী করবে না ব্যথা করবে, হাড়ে ব্যথা করবে, তো যে মাসলসে ব্যথা করবে। কালাজ্বর কি না অস্থি মজ্জাতে হয়। এটা কোন পরজীবীর কারণে হয় না মিসমানিয়া। কোন পরজীবীর কারণে হয় না মিসমানিয়া। কোন পরজীবীর কারণে হয় না মিসমানিয়া। কালাজ্বর কোথায় হয়, কালাজ্বরে যখন হয় মানুষের যে সারাতে যে হাড়ে কী করে না ব্যথা করে, তাহলে যে কোথায় না অস্থি মজ্জাতে হয়। তাই যে এইটা কোন পরজীবীর দ্বারা হয় না মিসমানিয়া। আমাশয়
আমাশয় থেকে আমাশয় রোগ থেকে আমাশয় রোগটা হচ্ছে কোন পরজীবীর কারণে হয়? অ্যান্টামোয়েবা হিস্টালিকা থেকে অ্যান্টামোয়েবা হিস্টালিকা। আমরা পাইরিয়া পড়লাম, যেটা দাঁতে আক্রমণ করে, তার নাম কি? অ্যান্টামোয়েবা জিঞ্জিভালিস। অ্যান্টামোয়েবা জিঞ্জিটাকে মনে রাখতে পারো গেঞ্জি। দাঁতে কি লেগে আছে? না গেঞ্জি লেগে আছে। গেঞ্জি আর জিঞ্জি। তাহলে পাইরিয়া কোথায় হয়? না দাঁতে হয়। আর দাঁতে কি লেগে আছে? গেঞ্জি লেগে আছে। তাহলে গেঞ্জি থেকে জিঞ্জিভালিস। তাহলে হচ্ছে কালাজ্বর কি? কালাজ্বর অস্থিমজ্জায় হয়ে মরে। কালাজ্বর কি হয়? না অস্থিমজ্জায় হয়। কি কারণে হয়? না মিস মানিয়া। তাহলে হচ্ছে কালাজ্বর কখন হয়? যখন মিসগুলা মানি দেয়নি, তখন কালাজ্বর হয়ে যায়, মিস মানিয়া। আমাশয় কি বললাম? আমাশয় কোন পরজীবীর কারণে হয়? পরজীবীর কারণে হয় না অ্যান্টামোয়েবা হিস্টোলাইটিকা। হিস্টোলাইটিকা, ঠিক আছে। এটা কোথায় হয়? না অন্ত্রে হয়, মানে পেটে। আমাশয় কোন জায়গায় হয়? না অন্ত্রে হয়, মানে পেটে হয়, ঠিক আছে। আমাশয় কোথায় হয়? অন্ত্রে হয়। যে ঘুমানোর রোগ তো হচ্ছে মস্তিষ্ক, ট্রিপানোসোমা থেকে মস্তিষ্কে একটু বেশি করে টিপতে হবে। ঘুমানোর রোগটা যদি হয়, মস্তিষ্কে কী করতে হবে? একটু বেশি করে টিপতে হবে। টিপা থেকে কী হয়ে গেল? ট্রিপানোসোমা। টিপা থেকে কী হয়ে গেল? ট্রিপানোসোমা। টিপা থেকে কী হয়ে গেল? কোথায় হয়? না মস্তিষ্কে হয়। এবার পরজীবীর দ্বারা সৃষ্টি রোগগুলোকে আমরা একত্রিতভাবে জেনে নেব। তাহলে প্রথমে কি হচ্ছে? ম্যালেরিয়া। কী হলো? এটা মেল। এটা হচ্ছে মেল। এটা হচ্ছে ইমেলের কী হলো? মেল। পাইরিয়া। মেলটা কে নিয়ে যাচ্ছে? না একটা পায়রা নিয়ে যাচ্ছে। মেলটা কে নিয়ে যাচ্ছে? না একটা পায়রা নিয়ে যাচ্ছে। একটা পায়রা পাখি নিয়ে যাচ্ছে। ঠিক আছে। তাহলে মেলটা কে নিয়ে যাচ্ছে? না পায়রা পাখি নিয়ে যাচ্ছে। পায়রা থেকে হয়ে গেল পাইরিয়া, মেল থেকে হয়ে গেল ম্যালেরিয়া, তাহলে ঠিক আছে। আর ম্যালেরিয়া যখন হবে, তখন লোক কী হবে? না কালো হয়ে যাবে, জ্বর হবে। ম্যালেরিয়া যখন হবে, মানুষ কী হবে? না জ্বরে ভুগবে আর কালো হয়ে যাবে। ম্যালেরিয়া যখন হবে, মানুষ তখন কী করবে? না কালো হয়ে যাবে আর জ্বরে ভুগবে। ঠিক আছে। আর সে যখন পায়খানা করবে, তখন তার আম বাড়াবে। যখন সে পায়খানা করবে, কী বাড়াবে? না আম বাড়াবে। যখন পায়খানা করবে, তখন তার কী বাড়াইবে? না আম বাড়াইবে। তাহলে আম থেকে হয়ে গেল আমাশয়, আর হচ্ছে কি? আম বাড়াবে। আর আম যদি বাড়ায় কারো, তাহলে সে কী করবে? সে তখন কি ঘুমাবে, তাই ঘুমানো রোগ হয়ে গেল। তাহলে এই রোগগুলো হচ্ছে পরজীবীর দ্বারা সৃষ্টির কারণে হয়। তো ম্যালেরিয়া কোন পরজীবী? ম্যালেরিয়াটা প্রিভিয়াস ইয়ারে পড়ছে সুদ্ধা, ঠিক আছে। এটা কোন পরজীবীর কারণে হয়? সেটা হচ্ছে ক্লাজমোডিয়াম। ঠিক আছে। আর এই ম্যালেরিয়া রোগটা কে করে? না স্ত্রী অ্যানোফিলিস মশা করে। ম্যালেরিয়া রোগটার কার ফলে হয়? না স্ত্রী অ্যানোফিলিস মশার ফলে হয়। ম্যালেরিয়া রোগটা কার মানে কোন মশা কামড়ানোর ফলে হয়? না স্ত্রী অ্যানোফিলিস মশা কামড়ানোর ফলে হয়। আর কালা জ্বরটা হচ্ছে কোন কী কামড়ানোর ফলে হয়? না বালি মাছি। কালাজ্বর বালি মাছি, ঠিক আছে। এটা হয়ে গেল। এইবার কি না, এবার হচ্ছে আমাদের ভাইরাস রোগ। তো যে ভাইরাসের দ্বারা কী রোগ হয়? তো যে ভাইরাসের দ্বারা আমরা জানি যে এডিস ভাইরাস একটি ভাইরাস ঘটিত রোগ। এডস একটা ভাইরাস ঘটিত রোগ। এটা কোন ভাইরাসের কারণে হয়? না হচ্ছে HIV-তে যে ভাইরাসের কারণে হয়। এডস রোগ কোন ভাইরাসের কারণে হয়? না HIV-তে যে ভাইরাসের কারণে হয়। তো যে এই রোগটা কী করে? না শরীরের প্রতিরক্ষা যে তন্ত্র আছে, সেটাকে কী করে? নষ্ট করে দেয়। তাহলে কি না, এডস রোগ কোন ভাইরাসের দ্বারা হয়? HIV ভাইরাসের দ্বারা হয়। এডস রোগ কোন ভাইরাসের দ্বারা হয়? না HIV ভাইরাসের দ্বারা হয়। এডস রোগ কোন ভাইরাসের দ্বারা হয়? না HIV ভাইরাসের দ্বারা হয়, ঠিক আছে। এই রোগ কী করে? না সারা শরীরে সারা শরীরের যে প্রতিরক্ষা আছে, রোগ প্রতিরক্ষা ক্ষমতা আছে, সেটাকে কী করে দেয়? না শেষ করে দেয়। এবার ভাইরাসে এডসের পর আমরা কী পড়বো? আচ্ছা, ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, এডস ভাইরাস, ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, এডস ভাইরাস, ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, এগুলো হচ্ছে সহজ। এডস ভাইরাস, ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, এগুলো হচ্ছে সহজ। এডস ভাইরাস, ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, এগুলো হচ্ছে সহজ। এডস ভাইরাস, ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, এগুলো হচ্ছে। তাহলে তিনটা ভাইরাস আমরা অতি সহজে মনে রাখতে পারবো। এটা হচ্ছে এডিস ভাইরাস, প্রথমে যেটা বললাম এডিস ভাইরাস, তারপর হচ্ছে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, আর হচ্ছে র্যাবিস ভাইরাস। র্যাবিস ভাইরাসটা কি না, কুকুর যদি কামড়ে দেয়, মানুষের মধ্যে কী হবে? না র্যাবিস ভাইরাসের প্রভাব পড়বে। কুকুর যদি কামড়ে দেয়, মানুষের মধ্যে কী হবে? না র্যাবিস ভাইরাসের প্রভাব পড়বে। তাহলে প্রথমে এডস ভাইরাস, তারপরে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, তারপর হচ্ছে র্যাবিস ভাইরাস। এডস ভাইরাস, ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, র্যাবিস ভাইরাস। এডস ভাইরাস, ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, র্যাবিস ভাইরাস। এই তিনটা ভাইরাস ঘটিত রোগ। এটা হচ্ছে বহুল পরিচিত, ওই জন্য এটাকে আমরা আর মুখস্থ করবো নি, ঠিক আছে। এবার আমরা যে জিনিসগুলোকে ভাইরাস ঘটিত রোগগুলোকে আমরা মনে রাখবো ট্রিক্সের মাধ্যমে, সেগুলো কী কী?
একটা হারপিকের বোতল আছে, হারপিকের কি না একটা বোতল আছে, হারপিক লেট্রিন পরিষ্কারের যে হারপিক, সেই হারপিকের একটা বোতল নিয়ে একটা ছোট বাচ্চা কী করছে, একটা ছোট বাচ্চা কী করছে, হামাগুড়ি দিতে শুরু করছে। হারপিকের একটা বোতল নিয়ে একটা ছোট বাচ্চা কী করছে, হামাগুড়ি দিবা শুরু করছে। হারপিকের একটা বোতল নিয়ে একটা ছোট বাচ্চা কী করছে, হামাগুড়ি দিবা শুরু করছে। কিসের জন্য না পোলিও খাবে বলে, কিসের জন্য না পোলিও খাবে বলে, কিসের জন্য না পোলিও খাবে বলে, তাই যে কিসের জন্য না পোলিও খাবে বলে, তারা যে পোলিও খাবে বলে সে কী করলো না একটা বাক্স খুললো, সে কী করলো না একটা বাক্স খুললো। বক্স থেকে কী হয়ে গেল পক্স, বক্স থেকে কী হয়ে গেল না পক্স, বক্স থেকে কী হয়ে গেল না পক্স, বক্স থেকে কী হয়ে গেল পক্স। যে কোনো ধরনের পক্স রোগ হচ্ছে কি না ভাইরাস গঠিত। তাহলে কি বললাম না হারপিকের একটা বোতল হাতে নিয়ে একটা ছোট বাচ্চা কী করলো না হামাগুড়ি দিতে শুরু করলো, হামাগুড়ি দিতে শুরু করলো। তাই যে হামাগুড়ি থেকে হয়ে গেল হাম, হামাগুড়ি থেকে হয়ে গেল কি না হাম, হামাগুড়ি থেকে হয়ে গেল কি না হাম। তাই যে হামাগুড়ি দিয়ে এসে কোথায় গেল, হামাগুড়ি দিয়ে এসে কোথায় গেল না একটা বক্স খুললো। তাই যে একটা বক্স, বক্স থেকে হয়ে গেল পক্স। তাই যে বক্স থেকে হয়ে গেল পক্স, বক্স থেকে হয়ে গেল পক্স। যে ঠিক আছে, তাই যে বক্স থেকে হয়ে গেল পক্স। তাই যে তার হচ্ছে মা, সেখানে তার মা দাঁড়িয়ে ছিল, সেখানে তার হচ্ছে মা দাঁড়িয়ে ছিল। মা থেকে হয়ে গেল মামস, মা থেকে হয়ে গেল ট্রকোমা, মা থেকে হয়ে গেল মামস, মা থেকে হয়ে গেল ট্রকোমা, মা থেকে হয়ে গেল মামস, যে মা থেকে হয়ে গেল ট্রকোমা। তার সেখানে কে দাঁড়িয়ে ছিল না, সেখানে তার মা দাঁড়িয়ে ছিল। মা থেকে হয়ে গেল মামস, মা থেকে হয়ে গেল মামস, মা থেকে হয়ে গেল ট্রকোমা, মা থেকে হয়ে গেল মামস, মা থেকে হয়ে গেল ট্রকোমা, মা থেকে হয়ে গেল মামস, মা থেকে হয়ে গেল ট্রকোমা। ঠিক আছে, তারা হচ্ছে তার হেপাটাইটিস, তারা হচ্ছে তারা হচ্ছে টকোমা, হচ্ছে টকোমা হয়ে গেল। তারপরে তার মার পিছনে কী ছিল না একটা হিপ্পোপটেমাস ছিল, তার মার পিছনে কী ছিল না একটা হিপ্পোপটেমাস ছিল, তার মার পিছনে কী ছিল না একটা হিপ্পোপটেমাস দাঁড়িয়ে ছিল, তার মার পিছনে কী ছিল না একটা হিপ্পোপটেমাস দাঁড়িয়ে ছিল। হিপ্পোপটেমাস, হিপ্পো থেকে হয়ে গেল হেপাটাইটিস, 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 হিপ্পোপটেমাস, সেখান থেকে হয়ে গেল হেপাটাইটিস, হিপ্পোপটেমাস, হিপ্পো থেকে হয়ে গেল হেপাটাইটিস। তো এই যে হেপাটাইটিস, আর সেই হিপোটার কী হয়েছিল না হচ্ছে ডেঙ্গু হয়েছিল, সেই হিপোটার কী হয়েছিল না ডেঙ্গু হয়েছিল, সেই হিপোটার কী হয়েছিল না ডেঙ্গু হয়েছিল, সেই হিপোটার কী হয়েছিল না ডেঙ্গু হয়েছিল। ডেঙ্গু থেকে তাহলে ডেঙ্গু হয়ে গেল। তাহলে কী বললাম, তাই যে হারপিক হাতে ধরে রাখছে, হারপিক থেকে হয়ে গেল হারপিস, হারপিক থেকে হয়ে গেল হারপিস রোগ, হারপিস থেকে হয়ে গেল হচ্ছে হারপিক থেকে হয়ে গেল হারপিস রোগ। তাই যে কী না একটা ছোটো বাচ্চা কী করছে হামাগুড়ি দিচ্ছে, হামাগুড়ি থেকে হয়ে গেল হাম, হামাগুড়ি থেকে হয়ে গেল হাম। সে কী করছে না একটা বক্স ধরছে, বক্স থেকে হয়ে গেল পক্স। তার আগের দিকে সেখানে কে দাঁড়িয়ে ছিল, তার মা দাঁড়িয়ে ছিল। মা থেকে দুটো রোগ হবে, একটা হচ্ছে মামস আর একটা হচ্ছে ট্রকোমা, একটা হচ্ছে মামস, একটা হচ্ছে ট্রকোমা। আর সেখানে তার মায়ের পিছনে কে দাঁড়িয়ে ছিল না হিপোপটেমাস দাঁড়িয়ে ছিল। হিপোপটেমাস থাকতে হলো কি না হেপাটাইটিস, হিপোপটেমাস থাকতে হলো কি না হেপাটাইটিস হলো। এইবার কি না হচ্ছে হারপিস রোগ কোথায় হয় না চামড়াতে হয়। হারপিস যদি চামড়াতে পড়ে যায় তাহলে কী হবে, চামড়া পড়ে যাবে, ফলে চামড়ার রোগ হয়ে গেল। হাম কোথায় হয়, হামও তো যে সম্পূর্ণ শরীরে হয়, হাম কোথায় হয় না হাম সম্পূর্ণ শরীরে হয়। তো যে পোলিও, তো যে পোলিও খাবে বলে সে কী করলো না বক্স করলো, পোলিও খাবে বলে সে কী হলো না বক্স করলো। পোলিওতে যে পোলিও রোগও কী, তো যে পোলিও রোগ কি না গলা, মেরুদণ্ড এইসব জায়গায় হয়। ঠিক আছে, আর বক্স খুললো, বক্স মানে কি পক্স, তো যে পক্স সম্পূর্ণ শরীরে হবে, পক্স কোথায় হবে সম্পূর্ণ শরীরে হবে। আর হচ্ছে একটা কি যে মামস আর ট্রাকোমা, মামস কী হয় লালাগ্রন্থি, মামস কী হয় কানের দু সাইড যে ফুলে যায় সেটাকে মামস বলে, কানের দু সাইড যে ফুলে যায় সেটাকে কী বলে, তো যে মামস বলে, মানে লালাগ্রন্থিতে হয়, সেটা কি লালাগ্রন্থিতে আক্রান্ত হয়। আর ট্রাকোমা, ট্রাকোমা কি না চোখে, চোখে চোখে, ট্রাকোমা কি না চোখে, ট্রাকোমা কি না চোখে। হেপাটাইটিস কোথায় হয় না হেপাটাইটিস, তো যে হেপাটাইটিস হয় হচ্ছে এই হিপোপটেমাস থেকে হেপাটাইটিস, তো হেপাটাইটিস কোথায় হয় না যকৃতে হয়, হেপাটাইটিস কোথায় হয় না যকৃতে হয়, হেপাটাইটিস কোথায় হয় না যকৃতে হয়। ঠিক আছে, আর যে কুকুর কামড়ানোর ফলে যে র্যাবিস হয়, কুকুর কামড়ানোর ফলে যে র্যাবিস হয় সেটা হচ্ছে র্যাবিস কী করে না স্নায়ুতন্ত্রে আচ্ছা আক্রমণ করে, র্যাবিস কী করে না স্নায়ুতন্ত্রে 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 আক্রমণ করে। এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ছত্রাক ঘটিত রোগ। এবার আমরা যেটা পড়বো সেটা কিনা ছত্রাক ঘটিত রোগ। এবার এটা আমরা যেটা পড়বো সেটা কিনা ছত্রাক ঘটিত রোগ। এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ছত্রাক ঘটিত রোগ। ছত্রাক ঘটিত রোগে মোটামুটি 4টা রোগ আছে। অ্যাথলেটিক যে অ্যাথলেট ফুডটা হচ্ছে প্রিভিয়াস ইয়ারে পড়ছিল। অ্যাথলেট ফুড কি পড়ছিল, যে অ্যাথলেট ফুড যে কি অ্যাথলেট ফুড, এই রোগটা কিসের দ্বারা হয়, এটা হচ্ছে ছত্রাকের দ্বারা হয়। অ্যাথলেট ফুড রোগটা কিসের দ্বারা হয় না, এটা ছত্রাকের দ্বারা হয়। অ্যাথলেট ফুড রোগটা কিসের দ্বারা হয় না ছত্রাকের দ্বারা হয়। অ্যাথলেট ফুড রোগটা কিসের দ্বারা হয় না ছত্রাকের দ্বারা হয়, ছত্রাকের দ্বারা হয়। ঠিক আছে, এটা চামড়া আক্রমণ করে। আচ্ছা টাক হচ্ছে মাথাতে হয়, টাক হচ্ছে মাথাতে হয়। টাকের অপর নাম কি অ্যালোপেসিয়া। আচ্ছা আস্থামা কিনা শ্বাসকষ্ট, এটা ছত্রাকের কারণে হয়। আর হচ্ছে দাঁত ত্বকে হয়, সেটা তো আমরা জানি। তাহলে কী হলো অ্যাথলেট ফুড মানে কি না পায়ে যে রোগ হয়, অ্যাথলেট ফুড পায়ে যে রোগ হয় সেটা কি না ছত্রাকের দ্বারা হয়, পায়ে কি না ছত্রাক হয়ে যায়, পায়ে এরকম কী হয় না ছত্রাক হয়ে যায়, ছত্রাকের দ্বারা অ্যাথলেটিক ফুড হয়।
মাথায় যে টাক হয় সেই মাথায় টাকটা কেন হয় না? এক ধরনের ছত্রাকের প্রভাবে মাথায় কী হয় না? টাক হতে পারে। এক ধরনের ছত্রাকের প্রভাবে মাথায় কি না? টাক হতে পারে। এক ধরনের ছত্রাকের প্রভাবে মাথায় কী হতে পারে না? টাক হতে পারে। এই পাটার উপরে কী আছে? একটা টাক আছে। এই পাটার উপরে কী আছে? একটা টাক আছে। তাহলে টাক থেকে মনে রাখো কি না? টাক রোগ ছত্রাকের দ্বারা হয়। ঠিক আছে। আস্থামা তো যে আস্থামা তো যে অশ্বত্থ গাছ থেকে আস্থামা মনে রাখো। অশ্বত্থ গাছ থেকে কি না? আস্থামা। অশ্বত্থ গাছ থেকে কি না? আস্থামা। অশ্বত্থ গাছ থেকে কি না? আস্থামা মানে শ্বাসকষ্ট। আর কি না? পায়ে কী হয়েছে? শুধু দাঁত রোগ হয়ে গেছে। পায়ে কী হয়ে গেছে না? দাঁত রোগ হয়ে গেছে, দাঁত হয়ে গেছে। পায়ে কী আছে না? বড় বড় দাঁত তৈরি হয়ে গেছে। পায়ে কী হয়েছে না? বড় বড় দাঁত তৈরি হয়েছে, দাঁত থেকে দাঁত রোগ। তাহলে একটা পা আঁকলাম। এই পাটা কিনা একজন অ্যাথলেটিকের ফুট, তাহলে অ্যাথলেটিক ফুট এই পায়ে রোগ হয়ে গেছে। এই পাটার উপরে একটা কী আছে? টাক আছে। টাক থেকে যে টাক মাথায়, এটা একটা ছত্রাকঘটিত রোগ। এখানে একটা অশ্বত্থ গাছ আছে। অশ্বত্থ গাছ থেকে কিনা আস্থামা রোগ হয়ে গেল। আর এইখানে কী আছে? দাঁত। এই যে দাঁত থেকে কী হয়ে গেল? এখানে কী আছে? এই পায়ে কী আছে? দাঁত আছে। দাঁত থেকে কী হয়ে গেল? দাঁত রোগ হয়ে গেল।